আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুরামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আপনি তো কিছুদিন আগে বিজেপির উপরে নেতৃত্বের উপর ক্ষোভ উগড়িয়ে দিয়েছিলেন, কেউ আসছে না, জয় রাখছে না। আজকে সেই মানে আপনি আবার তিলোত্তমা হিসেবে প্রার্থী হচ্ছেন, বিজেপি প্রার্থী হচ্ছেন। কাটা দিয়ে কাটা তুলবো আমি, কিভাবে সেটা আমি জানি না। আমি তো রাজনীতির লোক নই। আমি মেয়ের বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা ছেলেমেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি কলতানো তো এখানে প্রার্থী হয়েছে, কলতানো অবয়া বিচার মানে তিলোত্তমা বিচারের চেয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে। কি বলবেন এই বিষয়ে, কি বলবেন? এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনি তো প্রার্থী, আপনার চলেছেন না, ওরা যদি জিততে পারে, হ্যাঁ কাকুর থেকে শুনুন। ঠিক আছে। আপনার মেয়ের ঘটনায় কে বিরোধী কে সেটা আমার দেখার কোনো দরকার নেই আমার। তারা দাঁড়াবে তাদের মতো, আমি আমার জায়গায় ঠিক থাকবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে ইউনিভার্সের ভক্তের বিরুদ্ধে লড়াই আপনার তার বিরুদ্ধে ওটা আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের বিরুদ্ধে যেই থাকুক না কেন কোনো সমস্যা কোনো সমস্যা হবে না। হ্যাঁ কি বলবেন, হ্যাঁ, কি বলছেন কোনো আমাদের কোনো সমস্যা নেই, যেই আসুক না কেন। আমরা সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। হ্যাঁ হ্যাঁ সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী এই দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে আমরা উৎখাত করেই চাই। ঠিক আছে।